একজন সাংবাদিক জামাতে আমিরকে কি প্রশ্ন করলো আসুন একটু দেখি। এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখন ওকে জামাত এটা না জায়েজ মনে করে আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করেই ভালো। এখানে আমার প্রশ্ন হলো যে জামাতের আমিরের কাছে যে প্রশ্নটি করা হয়েছে যে এখানে ফুল দেওয়াকে এখনো তারা হারাম মনে করতেছে কিনা। এখন জামাতের আমির একজন মুসলিম, তো উনার কাছে যেটা হারাম, আমাদের আরো যে দল আছে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যত দল আছে যারা মুসলিম আছে সেই দলের নেতারা, তাদের কাছে তো সেম জিনিসটাই হারাম, তাই না? কারণ যদি আমি মুসলিম হয়ে থাকি, জামাতের আমির মুসলিম, একজন বিএনপি নেতাও মুসলিম, আমিও মুসলিম, তাই তিনজন মুসলিমের জন্য তো ওই সেম জিনিসটাই হারাম, তাই না? আমার জন্য একটা হারাম একটা হালাল, বা জামাত আমিরের জন্য একটা হারাম একটা হালাল, বা বিএনপি একজন নেতার জন্য একটা হারাম একটা হালাল, ব্যাপারটা তো এরকম না, তাই না? তাহলে যে সাংবাদিক প্রশ্ন করেছে, সাংবাদিক একজন হলুদ সাংবাদিক, আমি বলে মনে করি যারা বলে গণতান্ত্রিক সিস্টেমে ঢুকে গণতন্ত্রকে বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, তার এটা কখনোই পসিবল না। কারণ এর জলজাত প্রমাণ হলো এটা যে শহীদ মিনারে ফুল দেওয়া বা তাদের শ্রদ্ধা করা, সেটা আলেমদের মতে কিন্তু হারাম, বা এটা ঠিক না, বা এটা জায়েজ নেই। তাহলে সে কাজটা কিন্তু, বা এটা ইসলামের কোনো দৃষ্টিভঙ্গি নয়, তো সেই কাজটা কিন্তু আমাদের জামাতে আমির করেছেন। তাহলে তা যারা বলে ইসলামের জন্য তারা গণতন্ত্রে ঢুকে ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা কিন্তু এখন গণতন্ত্র সিস্টেমে চলে যাচ্ছে। তাহলে যে প্রশ্ন করেছেন যে এটা এখন তারা হারাম বা হারাম জায়েজ মনে করে কিনা, তো আমার কথা হলো যে মুসলিম এটা তো সবসময় না জায়েজই থাকবে তার জন্য। এখন আমি যদি এটা নাজায়েজ মনে করি, ধরেন আমি সুদ খাই, আমি সুদকে হারাম বলে খাচ্ছি, তাহলে আমার ঈমানটা থাকবে অন্তত। ভাই আমি গুনাহ করছি কিন্তু ঈমানটা থাকবে। আমি জেনা করতেছি, বলবো যে হ্যাঁ আমি এটা জেনা করছি কিন্তু এটা গুনাহ, এটা হারাম, আমার ঈমানটা অন্তত থাকবে। আমি মদ খাচ্ছি, এটা হারাম, এটা জেনে খাচ্ছি, এটা মদ, এটা হারাম, এটা হালাল না, আল্লাহ এটাকে হারাম করছে। কিন্তু যেটাকে জায়েজ মনে করে করবে যে আমি মদ খাই, এটা হালাল এটা হারাম না, তাহলে ঈমান থাকবে? তাহলে আমাদের অবশ্যই যেটা হালাল সেটাকে হালাল বলতে হবে, যেটা হারাম সেটা হারাম বলতে হবে। আমিরে জামাত করুক আর আমি করি, আর বিএনপি কোনো নেতা করুক, বা আওয়ামী লীগের কোনো নেতা করুক, বা যে দলেরই যে বা করুক, বা একজন রিক্সা চালক করুক, যে মুসলিম তার জন্য ইসলামের সকল বিধান, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হারাম সেটা আমাদের জন্য হারাম, যেটা আল্লাহ রাসূলের জন্য হালাল সেটা আমাদের জন্য কি হালাল, যেটা আল্লাহ রাসূলের যেটা বিধান যেটা আমাদের জন্য কি বিধান, তাহলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল হারাম সেটা আমার জন্য কি হালাল হারাম করে দেওয়া হয়েছে। তাহলে যেটা এটা ফুল দেওয়া অধিকাংশ আলেমের মত, হক্কানি আলেমদের মত, এটা নাজায়েজ বা জায়েজ নেই। তাহলে এটা আমাদের জন্য জায়েজ নেই, সবার জন্য জায়েজ নেই। কিন্তু এটা জায়েজ নেই মনে করেই করতে হবে, হালাল মনে করে করা যাবে না। এটাই হলো আলেমদের মতামত। ভাই বুঝতে পেরেছেন?